আমি বলেছিলাম না বুড়ি দাদিমা আমাকে আইসক্রিমের বীজ দিয়েছে। দেখেছো আমাদের ঘরের চালে কত সুন্দর সুন্দর আইসক্রিমের গাছ হয়েছে। বাচ্চারা, আসো, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এসে নিয়ে যাও। এই সবাই চল, গরমের মধ্যে ওই আইসক্রিম কাকুর কাছ থেকে গিয়ে আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিমওয়ালা কাকু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিমওয়ালা কাকু, তুমি কি আমাদেরকে কিছু বাকিতে আইসক্রিম দিবে? আমরা পরে এসে তোমাকে টাকা দিয়ে যাব। না না বাচ্চারা, আমি বাকিতে আইসক্রিম দেই না। আমার কাছ থেকে আইসক্রিম নিতে হলে তোমাদেরকে নগদ টাকা দিয়ে নিতে হবে। কিন্তু কাকু, আমরা তো এখানে খেলা করতে এসেছিলাম, টাকা নিয়ে আসিনি তো। খেলা করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। দাও না কাকু আইসক্রিম। না না বাচ্চারা, টাকা ছাড়া আমি আইসক্রিম দেই না। তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো। এই তোরা চল, আমরা বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি। আমরা বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে সবাই মিলে আইসক্রিম খাবো। মা, ও মা, আমাকে 10টা টাকা দাও না। আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, 10টা টাকা দাও মা, আমি আইসক্রিম কিনে খাই। মিনা, আমি আইসক্রিম কেনার জন্য তোকে টাকা দিব কোত্থেকে রে মা? ঘরে যে কোনো টাকা নেই। মুন্নি ভাবির বাড়িতে কাজ করে যেই কয় টাকা পাই তা দিয়ে সংসার চালাতেই তো কষ্ট হয়ে যায়। মুন্নি ভাবির কাছ থেকে যে টাকা পেয়েছি তা দিয়ে সংসারের খরচ করেই তো শেষ, এখনো তো মাস শেষ হয়নি রে মা। আমার কাছে টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দিব রে মা। না মা, আমার যে এখনই আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি বান্টি আর বিনাকে কথা দিয়ে এসেছি, টাকা নিয়ে গিয়ে আমরা আইসক্রিম কিনে খাবো। দাও না মা টাকা। মিনা, ওদের সাথে কি আমাদের তুলনা? ওরা কোথায় আর আমরা কোথায়? ওরা তো বড় লোক, ওরা যা ইচ্ছা তাই করতে পারবে, আমরা কি তা করতে পারবো রে মা? আমরা যে গরিব, আমরা তো 3 বেলা 3 মুঠো ভাত খেতেই পারি না রে মা। ওদের সাথে কি আমাদের তুলনা করা যায়? তার উপরে তুই আবার এখন আইসক্রিম কিনতে চাস, আমি কোথা থেকে দেবো রে আইসক্রিম মা তোকে? আমার কাছে কোনো টাকা নেই রে মা, আমার কাছে যখন টাকা হবে আমি তোকে আইসক্রিম কিনে দিব। তুই মন খারাপ করিস না রে মা। তোমার কাছে কোনো কিছু খেতে চাইলে তুমি সব সময় বারণ করো। কেন মা, বলো কেন? আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সব ইচ্ছা পূরণ করতো। না রে মা মিনা, তুই মন খারাপ করিস না। আমি মুন্নি ভাবির বাড়িতে কাজে গেলাম, দেখি মুন্নি ভাবির থেকে কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আমি যদি টাকার ব্যবস্থা করতে পারি তাহলে তোকে আইসক্রিম কিনে দিব রে মা। আমি এখন কাজে যাচ্ছি রে মা। মা তো কাজে চলে গেল, দেখি বান্টি কি করে। আমি বরং বান্টিদের কাছে যাই, বান্টি দেখি আইসক্রিম কিনে খাচ্ছে কিনা। বান্টি, তুই আইসক্রিম খাচ্ছিস? আইসক্রিম খেতে কি ভীষণ মজা। আমাকে কি একটু আইসক্রিম দিবি? আমার না আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছে করছে। আমার মা না আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেয়নি রে বান্টি। আমার না আজকে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মিনা, তোর মা তোকে আইসক্রিম কিনে খাওয়ার জন্য টাকা দেয়নি? এই দেখ, আমি আইসক্রিম কিনে খাচ্ছি। মা, ও মা, তুমি একটা আইসক্রিম মিনাকে কিনে দাও না। বান্টি, তুই তো আইসক্রিম খাবি খাবি, আবার বাহির থেকে ভিখারিদের দাওয়াত দিয়ে এসেছিস কেন রে? মা, আমাদের তো অনেক টাকা, আমরা তো আইসক্রিম কিনে খেতে পারি। মিনাদের তো কোনো টাকা নেই, ওরা তো গরিব, ওকে একটা আইসক্রিম কিনে দাও না মা। আবার কথা বলছিস? চুপ থাক। এই মিনা, এই এখান থেকে যা তো। তোর সাথে মিশার পর থেকে আমার ছেলে আর আমার কোনো কথা শুনে না। তুই আর আমার ছেলের সাথে মিশবি না কখনো, কখনোই আমার ছেলের সাথে খেলা করতে আসবি না, যা এখান থেকে।
যা, বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর মাকে বল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। ফকিন্নি কোথাকার। ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না। আমি আর কখনোই বান্টির সাথে খেলা করতে আসবো না। এরপর মিনা মনের কষ্টে সেখান থেকে এসে একটি জায়গায় বসে কান্না করতে থাকে। মিনা যখন কান্না করছিল তখনই একজন বৃদ্ধা শিয়ালিনী সেখানে আসে। কি হয়েছে তোমার দিদি ভাই? তুমি এখানে বসে কান্না করছো কেন? কি মিষ্টি তুমি, তোমার কি সুন্দর চেহারা। কি হয়েছে তোমার? তোমার এই মিষ্টি মুখখানা কান্না করলে কি ভালো দেখায় বলো? কি হয়েছে তোমার, আমাকে বলো দিদি ভাই। দাদিমা, আমার যে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মাকে আইসক্রিম কিনে দিতে বলেছিলাম, মায়ের কাছে কোনো টাকা নেই, মা তো আমাকে আইসক্রিম কিনে দিল না। তারপর আমি আমার বন্ধু বান্টির কাছে গিয়েছিলাম। তখন আমার বন্ধু বান্টির মা কাকিমা আমাকে কত কিছু বলে তাড়িয়ে দিল। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কিছু চিন্তা করো না। তুমি আইসক্রিম খেতে পারছো না বলে কান্না করছো। তুমি কান্না করো না দিদি ভাই। এই নাও, এই থলেটার মধ্যে কিছু বীজ আছে। কিছু আইসক্রিম গাছের বীজ আছে। এই আইসক্রিম গাছের বীজগুলি তুমি তোমাদের ঘরের চালে রোপণ করে দিও। দেখবে সেখানে আইসক্রিমের গাছ হবে। তারপর তুমি সেই আইসক্রিমের গাছ থেকে মন ভরে আইসক্রিম খেতে পারবে। তারপর মিনা সেই আইসক্রিমের বীজগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপর মিনা বাড়িতে এসে সেই আইসক্রিমের বীজগুলি ঘরের চালে রোপণ করে দেয়। এই মিনা, এই এদিকে আয়, নেমে আয়। তুই ঘরের চালে এগুলি কি করছিস ওখানে? মা, আমি ঘরের চালে আইসক্রিমের বীজ রোপণ করেছি। মা, তুমি দেখে নিও, আমাদের ঘরের চালে কত রকমের আইসক্রিমের গাছ হবে। মেয়েটার মাথা মনে হয় গেছে। ঘরের চাইলে আইসক্রিমের গাছ হয় কখনো? সারাক্ষণ শুধু আইসক্রিম আর আইসক্রিম। ঠিক আছে, সকাল হলেই দেখা যাবে কিরকম আইসক্রিম হয়। মিনা, এই মিনা, এখনো ঘুমাচ্ছিস না কেন রে? এখনো সজাগ বসে আছিস কেন? মা, জানো আমার না ভীষণ আনন্দ লাগছে। কখন যে সকাল হবে, কখন যে আমি আমাদের আইসক্রিম গাছ থেকে আইসক্রিম খেতে পারবো। তুমি জানো মা, আমি সেই কথা চিন্তা করে আমার ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে আমার, এখন ঘুমা, সকালকারটা সকালে দেখা যাবে। মা, ও মা, জানো আমাদের আইসক্রিমের গাছ হলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি সেই আইসক্রিমের গাছ থেকে আইসক্রিম নিয়ে রোজ বাজারে বিক্রি করতে পারবে মা। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। কোথা থেকে জংলি বীজ কুড়িয়ে এনে ঘরের চালে রোপণ করেছে, এখন বলছে আইসক্রিমের গাছ হবে। না মা, আমি এই বীজগুলি কোথা থেকে আনিনি। এগুলি তো আমাকে একটা বুড়ি দাদিমা দিয়েছে। আর বুড়ি দাদিমাটা বলেছে এই বীজ থেকে আইসক্রিমের গাছ হবে। আর বুড়ি দাদিমা বলেছে এগুলি জাদুর বীজ। আচ্ছা ঠিক আছে, সকাল হলেই বোঝা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। যত সব আজগুবি কথা, যা ঘুমা গিয়ে এখন। মা, দেখো আমাদের ঘরের চালে কতগুলি আইসক্রিমের গাছ হয়েছে। আমি বলেছিলাম না বুড়ি দাদিমা আমাকে জাদুর আইসক্রিমের গাছের বীজ দিয়েছিল। দেখো দেখো, আমাদের ঘরের চালে কতগুলি আইসক্রিমের গাছ হয়েছে। এখন থেকে আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো। আমার যে কি আনন্দ লাগছে। হ্যাঁ রে মিনা, তুই তো সত্যি কথাই বলেছিস। এখন থেকে তোর কথাই সত্যি হলো। এগুলি তো দেখছি জাদুই আইসক্রিমের গাছ। যাই হোক, ভালোই হয়েছে। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। এই আইসক্রিম গাছের আইসক্রিম নিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারবো।
আর এই আইসক্রিম বিক্রি করলে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। আর এই আইসক্রিমের গাছ থেকে যত গরিব মানুষ আছে সবাইকে ফ্রিতে আইসক্রিম খাওয়াবো রে মা। মিনার মা প্রতিদিন এই আইসক্রিমের গাছ থেকে কিছু কিছু আইসক্রিম বাজারে নিয়ে বিক্রি করে তাদের সংসার চলতে থাকে। এতে করে তাদের সংসারে আর কোনো অভাব থাকে না।